নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জামিয়া আরবিয়া মাদ্রাসার যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের পরিষ্কার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি হাজির হয়েছি। আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরে এই প্রতিষ্ঠানে একজন শিক্ষকের বরখাস্ত নিয়ে এখানে কিছুটা অসন্তোষ দেখা যায় এবং আমরা নানা সূত্রে জানতে পেরেছি যে এখানে ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে। এভাবে ট্যাগ দেয়া হয়েছে এবং সেটা নাকি বাংলাদেশ জামাত ইসলামীর বা ছাত্র শিবির এ ধরনের কিছু শিক্ষক বা সংগঠন তাদের আশকারায়, তাদের সাহায্যে যেই সম্মানিত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, এর সাথে জামাতের সম্পৃক্ততা আছে বলে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। আমরা দুঃখজনকভাবে আজকে লক্ষ্য করলাম যে সেখানে আমরা একটা ভিডিওতে দেখলাম যে বাইরের কিছু মানুষ মাদ্রাসায় ঢোকার চেষ্টা করছে এবং মাদ্রাসার ভিতরের কিছু ছাত্র সেখানে উচ্চস্বরে বলাবলি করছে যে জামাতের লোকরা মাদ্রাসায় আক্রমণ করেছে এবং এ ধরনের মিথ্যা বানোয়াট একটা ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক গণমাধ্যম আমার সাথে ফোনে কথা বলেছেন, ঘটনার সত্যতা যাচাই করার জন্য চেষ্টা করেছেন। এই জায়গায় আমাদের বক্তব্য একেবারেই পরিষ্কার। এখানে বাংলাদেশ জামাত ইসলামের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই বা ইসলামী ছাত্র শিবিরেরও কোনো ধরনের কমিটি নাই। আমি ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি শুনেছি। তবে এখানে যে শিক্ষকের ব্যাপারে গভর্নিং বডি বা পরিচালনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটি একান্ত তাদের বিষয়, এটি আমাদের সংগঠনের কোনো বিষয় নয়। সুতরাং এই জায়গা থেকে আজকে মব করে বাইরের কিছু শিক্ষার্থী নিয়ে এসে সেখানে সম্মানিত শিক্ষকদের সেই আওয়ামী আমলের মতো যে এখানে ট্যাগ লাগিয়ে এখানে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেয়েছে, এটি একেবারে দুঃখজনক ব্যাপার। আমি প্রশাসন এবং সরকার দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, আমি মনে করি এই দিনই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জের জন্য। কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তির ইশারায় যাতে এই প্রতিষ্ঠানের পরিবেশ যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে ভালো থাকে, এখানে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমি মনে করি এই প্রতিষ্ঠান বাঁচাতে এখন কোনো দল, কোনো ব্যক্তির বিবেচনা না করে কারা প্রকৃতপক্ষে এ ধরনের একটি অন্যায় আজকে বাইরের কিছু ছাত্র সেখানে সংযুক্ত হয়ে এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। অনতিবিলম্বে যে রাজনৈতিক বিবেচনা না এনে আসল চিত্র, আসল খবর, আসল বিষয় তদন্তপূর্বক নারায়ণগঞ্জবাসী আমরা জানতে চাই যে সেখানে কি ঘটনা ঘটেছে এবং কারা তাদের হীন স্বার্থ চরিতার্থের জন্য এ ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা আশা করছি যে অনতিবিলম্বে কারা দায়ী এই মাদ্রাসার সুন্দর শিক্ষার পরিবেশ, স্থিতিশীল পরিবেশ নষ্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তাদের খুঁজে বের করতে হবে। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো ব্যক্তির এখানে সম্পৃক্ততা নেই এই টোটাল ঘটনার সাথে, ভিতরে অথবা বাইরে। তবে এই দিনই প্রতিষ্ঠানটি যেহেতু ঐতিহ্যবাহী, এখানে এই মাদ্রাসার সুবিধা অসুবিধা, সেখানকার লোকাল
মানুষের সহযোগিতায়, তাদের পরামর্শে এই বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানে সাধারণ মানুষ, উৎসুক জনতা স্বাভাবিকভাবে তারা এই প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখার অধিকার আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যারা কমিটির সাথে জড়িত এবং লোকাল যারা স্থানীয় যারা আছে, এই প্রতিষ্ঠানের ভালো মন্দ যারা দেখছেন, তাদের নিয়ে যদি প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করে, আমি মনে করি একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে। আমি সেই পর্যন্ত একটি টাইমলাইন দেয়া হয়েছে, আমি যতটুকু জেনেছি। এই টাইম লাইনের মধ্যে আমরা সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাবো। সবার আগে আমাদের ব্যক্তির চাইতে এই দ্বীনি প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক হাফেজে কোরআন, অনেক মুফতি, অনেক মুফাসসির, অনেক মুহাদ্দিস, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য উপহার দিয়েছেন। সুতরাং এই জায়গায় সত্য সুন্দর প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো ব্যক্তিগত দুর্বলতা যাতে এখানে প্রশ্রয় না পায়, আমি প্রশাসনের প্রতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমাদের দলের অবস্থান নারায়ণগঞ্জবাসীর সামনে পরিষ্কার করলাম যে অতীতে যেভাবে ট্যাগ দিয়ে যে কোনো কার্যক্রমকে জামাত অথবা ছাত্র শিবিরের সাথে কোনো দলের সাথে ট্যাগ লাগানোর যে চেষ্টা চলতো, এখনও কেউ সেটা চালিয়ে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থের জন্য যে অপচেষ্টা চালাচ্ছে, এটি সত্যিকার অর্থে আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক। মব করে কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়ার যেই কালচার বাংলাদেশে নানাভাবে চালু হয়েছিল, সেটি এখনও যারা কায়েম করতে চায়, আমার মনে হয় প্রশাসন, সরকার এবং বিশেষ করে সরকারি দলেরই দায়িত্ব হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্রয় না দিয়ে এই প্রতিষ্ঠানের স্বার্থে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষভাবে সহযোগিতা করা দরকার। আমরা যে কোনো ন্যায়ের পক্ষে, সত্য সুন্দর প্রতিষ্ঠার পক্ষে আমরা থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সামগ্রিক তৎপরতাকে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।